খণ্ডধর ওয়াটারফলস দেখা শেষ করে আমরা এখন এগোচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য গোনাসিকার উদ্দেশ্যে। গোনাসিকা যা বিখ্যাত বৈতরণী নদীর উৎসস্থল এবং সেখানেতে একটি শিব মন্দির রয়েছে। আমরা গোনাসিকাতে গিয়ে বৈতরণী নদীর উৎসস্থল দেখব, মানে যেখান থেকে বৈতরণী নদীর জন্ম হয়েছে, এবং আমরা সেখানে যে শিব মন্দির আছে তাও দেখব। এবং গোনাসিকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এটা খণ্ডধর ওয়াটারফলস থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে। মানে আপনি যখন খণ্ডধর ওয়াটারফলস দেখে আবার কেওনঝড়ের দিকে যাত্রা করবেন, মানে আপনার রিটার্ন জার্নিতে বেশ কিছুটা পথ আসার পরে একটা টার্ন আছে, সেই টার্নটা লেফট সাইডে একটা টার্ন আছে, সেই টার্নটা নিয়ে আপনাকে গোনাসিকা পৌঁছতে হবে। কথিত যে বৈতরণী নদী, মানে মানুষের মৃত্যুর পর তার আত্মা বৈতরণী নদী পার করেই স্বর্গের পথে পা বাড়ায়, সেই বৈতরণী নদীর উৎসস্থল হচ্ছে গোনাসিকা। আমরা সেই বৈতরণী নদীর উৎসস্থল রাস্তাটা দেখুন। আমরা খণ্ডধর ওয়াটারফলস থেকে রিটার্ন করছি। অসাধারণ রাস্তা। পরিবেশের কথা তো আপনাদেরকে বলেইছি, আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে দেবে। অসাধারণ পরিবেশ, মানে চতুর্দিকে বড় বড় শাল এবং অন্যান্য আরও বড় বড় সব গাছের জঙ্গল, মানে ঘন জঙ্গল। ছোট একটা নদী বা ঝোড়া বয়ে যাচ্ছে, কোনো একটা ঝর্ণার মাধ্যমে এই ঝোড়াটার সৃষ্টি। যাই হোক, যেটা বলার যে কেওনঝড়েতে আপনারা যেটা পাবেন সেটা একাধিক পাহাড়ের রেঞ্জ পাবেন, যেটা আমরা যেমন খণ্ডধরেতে খণ্ডধর হিল বা খণ্ডধর হিলের রেঞ্জ পেয়েছি, এবং আমরা যখন আসছিলাম তখন কেওনঝড় হিল পেয়েছি, এবং তারপরে আমরা পেয়েছি বিখ্যাত গন্ধমাদন রেঞ্জ বা গন্ধমাদন হিল। যাই হোক, আমরা এখন গোনাসিকার উদ্দেশ্যে গন্ধমাদন পর্বত ক্রস করে আমরা খণ্ডধর ওয়াটারফলসের দিকে গেছিলাম। আবার সেই গন্ধমাদন পর্বতের রেঞ্জের কাছে আমরা চলে এসেছি, যেটা দূরে দেখতে পাচ্ছেন গন্ধমাদন পর্বতের রেঞ্জ। এবং এই গন্ধমাদনের রেঞ্জ পার করেই আমরা যাব গোনাসিকা। এই যে জায়গা, এই জায়গায় এলে আপনার মন থেকে স্বতঃপ্রণোদিতভাবে বেরিয়ে আসবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার সেই বিখ্যাত কথা, ডিলা গ্যান্ডি মেফিস্টোফিলিয়াক ইয়াক ইয়াক। সত্যিই তাই। এই জঙ্গলের বুক চিরে এত সুন্দর প্রশস্ত রাস্তা, এবং তার মাঝখান থেকে আমাদের গাড়ি স্মুথলি এগিয়ে যাচ্ছে। সামনে গন্ধমাদনের রেঞ্জ, সেই বিখ্যাত গন্ধমাদন, যে গন্ধমাদন হনুমান বহন করে নিয়ে গেছিলেন লক্ষণের জন্য বিশল্যকরণী সংগ্রহের উদ্দেশ্যে। সেই গন্ধমাদন রেঞ্জ, মানে একটা ইতিহাসের মাঝখান থেকে আমি যাচ্ছি। মনের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে, সেই ফিলিংসটা মানে কাউকে ভাষায় প্রকাশ করে বর্ণনা। যারা ঘুরতে যেতে ভালোবাসেন এবং কোনো একটা নতুন জায়গায় যান, তাদের মনের মধ্যে যে আনন্দটা হয়, সেই আনন্দটাকে কোনো ভাষা বা কোনো ভিডিও প্রকাশ করতে পারে না। একটা অসাধারণ একটা আনন্দ হয়। আমার এখন ঠিক এক্স্যাক্টলি সেই আনন্দটাই। হাসুন, ঘুরুন, আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর ঘুরুন। চতুর্দিকে বড় বড় শালের জঙ্গল, এবং শালের জঙ্গলের আশেপাশে বিভিন্ন মাইনিং বেল্ট রয়েছে যেখান থেকে খনিজ উত্তোলন করা হয়। কিন্তু যেটা আপনাদেরকে জানানো যে আমরা গন্ধমাদন রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের সঙ্গে রয়েছে শোভন। সে এই গন্ধমাদন সম্পর্কে এবং এই জঙ্গল সম্পর্কে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন। ये जो गंधमादन पहाड़ के हम अंदर ही जा रहे हैं। ये जो प्राचीन के बोलते हैं कि हनुमान जी ने उठा के जो लक्ष्मण जी के लिए आयुर्वेदिक के लिए जो लाए थे वही ही पहाड़ है। यहाँ ज़्यादातर मिलता है आयरन और औषधीय आयुर्वेदिक, ये सब ज़्यादातर मिलता है। बाहर से भी लोग आते हैं आयुर्वेदिक ट्रीटमेंट के लिए यहाँ पे आते हैं, ज़्यादातर आते हैं। बहुत जड़ी बूटियाँ मिलता है यहाँ पे। अच्छा, और वो जो हनुमान जी ने लक्ष्मण जी के लिए जो विशल्यकरणी एक गंधमादन से ही लेके गया था, मैंने वो विशल्यकरणी मिलता है क्या? विशल्यकरणी तो उस समय में मिलता होगा, अभी तो ज़्यादातर दिखाई नहीं देते हैं, लेकिन खोजने से मिलता है। बोलते हैं कि नहीं, जो जड़ी बूटी है उसी तरह का ही है, उसी तरह का ही है। लाइफ सेवर लोकजन को जीवन देता है, ऐसा ही जड़ी बूटियाँ इस टोटल रेंज में है। আমরা যাচ্ছি গন্ধমাদন রেঞ্জের মধ্যে যে বিশাল শালের জঙ্গল, সেই শালের জঙ্গল দিয়ে চতুর্দিকে বড় বড় শাল গাছ, এবং আমাদের সঙ্গে রয়েছে শোভন যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। রয়েছে আহিতাগ্নি বা রায়, রয়েছে যাজ্ঞসেনী বা রিম, রয়েছে অনিন্দিতা। আমরা সবাই রয়েছি, এবং
খুব এনজয় করতে করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি, কমফোর্টেবল জার্নি। ব্যাপারে আর একটা কথা বলে দিই, কেওনঝাড়কে আপনাদেরকে মূলত 2টি দিনে ভেঙে ঘুরতে হবে। প্রথম দিন আপনাদেরকে এই রুটটাকেই কভার করে নেওয়াটা ভালো, যে রুটটা আজকে আমরা যাচ্ছি। এবং দ্বিতীয় দিনে বা অনেকেই যারা জাজপুর থেকে যখন কেওনঝাড় আসবেন তারা দেখতে দেখতেও আসতে পারেন, সেভাবে তাহলে কথা বলে নিতে হবে। সেখানে আপনারা মা তারিণী মন্দির এবং আপনারা দেখবেন গুন্ডিচাঘাই ওয়াটারফলস, আপনারা দেখবেন ভীমকুণ্ড এবং আপনারা দেখবেন সীতা, সমস্ত জায়গাগুলোকে কভার করে আপনাদেরকে আসতে হবে। মানে এই দুটো সাইডকে বেস করে আপনাদেরকে কেওনঝাড়কে ঘুরতে হবে। গাড়ি ভাড়া সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে গেলে অবশ্যই আপনাকে প্রাইভেট ভেহিকেল হায়ার করতে হবে, অথবা কোনো গ্রুপের সঙ্গে আসতে হবে। যদি কোনো গ্রুপের সঙ্গে বা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে আসেন, তারা তাদের দায়িত্বে আপনাদেরকে ঘোরাবে। আর যদি আপনারা নিজেরা ঘুরতে চান, অবশ্যই আপনাদেরকে কোনো অথেন্টিক জায়গা থেকে আপনাকে গাড়ি নিতে হবে। কারণ অথেন্টিক জায়গা এই কারণেই বললাম, যদি তাদের জায়গাগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তারা আপনাদেরকে ইনফরমেশান সাপ্লাই করতে পারবে না। যেমন শোভন আমাকে বিভিন্ন রকম ইনফরমেশান দিচ্ছে, এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট। অথেন্টিক জায়গা থেকে গাড়ি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যুরটাতে আমার খরচ হচ্ছে, আমি আজকে গাড়িটা বুক করেছি 3000 টাকায়, 3000। এটা একটু ভ্যারি করে, কখনো 3500 হয়, কখনো 2800 হয়। এটা আপনার বার্গেন ক্যাপাসিটির উপরে এই রেঞ্জটা ভ্যারি করে, মানে বার্গেন হয় সব জায়গাতেই, সবসময় বার্গেন হয়। এই বার্গেনটা আপনারা করে নিতে পারেন। 16ই নভেম্বর 2024, এখন বেলা 12:30। খণ্ডধর ওয়াটারফলস দেখা শেষ করে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য গোনাসিকাতে। যে গোনাসিকাতে আমরা দেখব একই সঙ্গে গুপ্তগঙ্গা এবং দেখব বৈতরণী নদীর উৎস। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। ইনফ্যাক্ট এই গোটা কেওনঝাড়ই অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে চলুন গোনাসিকাটা ঘুরে দেখে নিই। বিখ্যাত গোনাসিকা। গোনাসিকাতেও আপনাকে প্রায় 100টি সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের একদম উপরে উঠতে হবে। এবং চলে এসেছি গোনাসিকা মন্দিরের কাছে এবং দেখুন প্রকৃতির মাঝে কি অসাধারণ এই মন্দির। আর মন্দিরের সামনেই প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। বৈতরণী উৎসস্থলে এই গোনাসিকা মন্দির, এবং এখানে রয়েছে গুপ্ত গঙ্গা এবং রয়েছে গঙ্গা মা এবং বৈতরণী মায়ের দুটি মূর্তি। কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হয় না। এখানে যিনি পুরোহিত মশাই রয়েছেন, বাইরে উড়িয়া ভাষায় লেখা রয়েছে, এটা এর মানে হচ্ছে ফটোগ্রাফি প্রহিবিটেড। আমি উড়িয়া ভাষা জানি না, আমি ইনফ্যাক্ট ভেতরে ঢুকে গেছিলাম, তিনি আমাকে বললেন যে না, ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও হবে না, বাইরে থেকে হবে। আমি সেই জন্য বাইরে থেকে ভিডিওটা করছি। এখানেতে আপনারা দেখতে পাবেন গুপ্ত গঙ্গা, অর্থাৎ গঙ্গা মা এবং বৈতরণী নদীর, যেটি বৈতরণী নদীর উৎস, সেই বৈতরণী নদীর উৎস আপনারা দেখতে পাবেন। আর গঙ্গা মাকে, মানে গুপ্ত গঙ্গাকে দেখতে পাবেন এবং দেখতে পাবেন গঙ্গা মায়ের মূর্তি এবং বৈতরণী মায়ের মূর্তি। এবং ওখানেতে একটি নন্দী মূর্তি রয়েছে, অর্থাৎ নন্দী মূর্তি মানে একটি গরুর মুখ রয়েছে এবং তার দুটি নাক থেকে, একটি নাক থেকে জল বেরিয়ে আসছে, সেটি মানে যেটি ডান দিকের নাক থেকে যে জলটি বেরিয়ে আসছে সেটি গঙ্গা নদীর
মানে বৈতরণী গঙ্গা সেটাকে বলা হয়, এবং বাঁ দিক থেকে যে আরেকটি জলধারা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বৈতরণী নদী উৎস, এবং সেই বিখ্যাত গোনাসিকা মন্দিরে আমরা রয়েছি। এবং আশেপাশের অঞ্চলটা একবার দেখিয়ে নিই। সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে, মানে হিল টপেতে আমরা রয়েছি, একদম পাহাড়ের উপরে চলে এসেছি। এবং এখানেতে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে, প্রাচীন এবং অত্যন্ত বিখ্যাত এই মন্দির। এখানে অনেকেই ধাগা বেঁধে গেছে, মানে অনেকেই মানত এখানে রাখেন। সম্পূর্ণ একটি পাহাড়ের উপরে এই মন্দির, বুঝতেই পারছেন, পুরো আদিম অরণ্য, আদিম প্রকৃতি। এবং এই সামনের গাছটি দেখুন, গাছের যে গুড়ি সেটাকে একবার লক্ষ্য করুন। গুড়ির মাঝখানেতে একটা বড় ফাঁক হয়ে গেছে। এবং এটি গোনাসিকা মন্দিরের পাশে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। শিবলিঙ্গকে একবার দর্শন করে নেব। গোনাসিকা মন্দিরের ঠিক ঢোকার আগে একটি ছোট গুহা আছে, দেখুন সেই গুহাটির উচ্চতা অনেকটাই কম, মানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে, এবং ভেতরেতে বেশ অনেকটাই জায়গা আছে। এই গুহার ভেতরে প্রবেশ করা যায় না, তার কথা অনুযায়ী এখানে দেবতারা অধিষ্ঠান করেন, কাজেই এই গুহার ভেতরে মানুষের পা দেওয়ার ব্যবস্থা নেই, মানে এখানে দেবতারাই থাকেন। গুহাটাকে একবার দেখে নিন। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বৈতরণী নদীর দিকে। বিখ্যাত বৈতরণী নদী। আমি রয়েছি গোনাসিকাতে, এবং গোনাসিকা বিখ্যাত তার বৈতরণী নদীর উৎসস্থল হিসাবে। এবং গোনাসিকার যে মন্দির, যেখানে একটি নন্দী মূর্তি রয়েছে, অর্থাৎ একটি গরুর মূর্তি রয়েছে, সেই গরুর নাক থেকে যে জল বেরোচ্ছে সেটি হচ্ছে বৈতরণী নদীর উৎসস্থল। গরুর নাক থেকে একদিকে বৈতরণী নদীর জন্ম হচ্ছে এবং অন্যদিকে গুপ্ত গঙ্গা নদীকে দেখা যাচ্ছে। এবং সেই মন্দির যা জাস্ট এই উপরেই দেখতেই পাচ্ছেন, ওই যে মন্দির, ওইটি হচ্ছে বৈতরণী নদীর উৎসস্থল, এবং সেখান থেকে বৈতরণী নদীর জল নেমে আসছে। এবং এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বৈতরণী নদী, মানে বৈতরণী নদীর জন্ম হয়ে গেছে, এবং সেই বৈতরণী নদী এই যে বয়ে যাচ্ছে, এটি মূল বৈতরণী নদী। আপনারা এখন দেখছেন গনাসিকার বিখ্যাত বৈতরণী নদী। গনাসিকা ভ্রমণ সাঙ্গ করে আমরা আমাদের চেপে এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এই পাহাড়ের ঠিক বিপরীত পাশেই একটি শিব মন্দির রয়েছে, আমরা সেখানে আগে যাব, তারপরে যাব বড়া ঘাগড়া ওয়াটারফল। আমি এখন রয়েছি গনাসিকার বিখ্যাত শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ টেম্পেলে। এটি একটি শিব মন্দির, ব্রহ্মেশ্বর মহাদেবের মন্দির। এটি দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ টেম্পল গনাসিকা। আমি সেই মন্দিরের দিকে যাচ্ছি, এই যে সামনেই মন্দির। চলুন মন্দিরটা ঘুরে দেখি। গনাসিকার বিখ্যাত ব্রহ্মেশ্বর মহেশ মন্দির, এটি একটি শিব মন্দির, এবং সামনেই একটি বিশাল বড় নন্দী মূর্তি, অর্থাৎ একটি গরুর মূর্তি রাখা রয়েছে, এবং সামনেই একটি গরুও চড়ে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটি প্রসাদের দোকান রয়েছে, এখান থেকে প্রসাদ পাওয়া যায়, এবং সামনে বিশাল বড় নন্দী মূর্তি। গনাসিকার বিখ্যাত ব্রহ্মেশ্বর মহেশ মন্দির।
এটি মহাদেব মন্দির এবং সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর নন্দী মূর্তি।